ওকে, সো বাই দ্য ওয়ে, তো এখানে আমাদের আচ্ছা আচ্ছা আমি স্ক্রিন রেকর্ড করতেছি। এখানে লোকাল হোস্ট যখন আপনার ওয়ার্মটা ইনস্টল হয়ে যাবে, ওয়ার্মটা ইনস্টল হয়ে গেলে এটা আপনি এখান থেকে সার্চ করে বের করবেন, সার্চ করে বের করে ওপেন করবেন। ওকে, সার্চ করে বের করে ওপেন করবেন, ওপেন করলে এখানে চলে আসবে, ওপেন হবে, সময় নিবে। এরপর এখানে চলে আসবে, যদি দেখেন যে গ্রিন অল সার্ভিস রানিং, তার মানে এটা চলতেছে। আর যদি দেখেন যে গ্রিন না, ইয়েলো বা রেড, তার মানে এটা বন্ধ আছে। তখন আপনাকে কি করতে হবে, লেফট ক্লিক করবে, লেফট ক্লিক করে এখানে এই যে স্টার্ট অল সার্ভিস দিবেন, তাহলে স্টার্ট হয়ে যাবে, বা রিস্টার্ট অল সার্ভিস দিলে আবার রিস্টার্ট হবে। ঠিক আছে, তখন এটা গ্রিন হয়ে যাবে, তখন এটা সার্ভারটা চলবে। তখন আপনি ব্রাউজার এসে লোকাল হোস্ট, জাস্ট লোকাল হোস্ট লিখলে এই আইকনটা চলে আসবে, এন্টার দিলে আপনি এখানে চলে আসবেন লোকাল হোস্টে। ঠিক আছে, আর জ্যাম্প যখন আপনি ইনস্টল করবেন, জ্যাম্প ইনস্টল করলে আমাদের সি ড্রাইভে, যেহেতু ইনস্টল করছি সি ড্রাইভে, আমাদের এই যে ওয়াম্প 64 নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, বা যেই ড্রাইভে আপনি ক্রিয়েট করবেন, যে ড্রাইভে আপনি ইনস্টল করবেন সেই ড্রাইভে আপনার এই ওয়াম্প 64 নামে একটা ফোল্ডার পাবেন। ওর ভিতরে আপনি www নামে ফোল্ডার পাবেন। এটার ভিতরে এটা হলো জ্যাম্পের htdocs এর মতো করে কাজ করে। তার মানে এটার ভিতরে যে প্রজেক্ট গুলো থাকবে সেটা হলো ওয়ার্ডপ্রেস এর প্রজেক্ট। ঠিক আছে, তো এখানে আমি কি করলাম, এখানে ডাব্লিউপি প্র্যাকটিস নামে একটা নতুন ফোল্ডার করলাম। এর ভিতরে ওয়ার্ডপ্রেসটাকে কপি করে নিয়ে এখানে আমি আনজিপ আনজিপ এক্সট্রাক্ট করছি। তো এক্সট্রাক্ট করে এইখানে এই ফাইলগুলো সবগুলোকে আমি কি করব, কাট করে ফেললাম, কাট করে আমি ডাইরেক্ট ডাব্লিউপি প্র্যাকটিস এখানে পেস্ট করে দিব, এই রুট ফোল্ডারে পেস্ট করে দিলাম। এরপর আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডার দরকার নাই, ডিলিট করে দিলাম। আর এখান থেকে এটাও আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। ওকে, এখানে আমি www এর ভিতরে wp প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে আমি এই জিনিসগুলো রাখছি। এবার চলে যাব আমরা কোথায়, এবার চলে যাব আমরা এখানে লোকাল হোস্টে চলে আসলাম। এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিন 5.2.3 যেটা, ওটাতে যাব। ওটাতে গেলে ওইখানে লগ ইন করতে বলবে, ইউজার নেমটা রাখবেন রুট, আর পাসওয়ার্ডের জায়গা থাকবে খালি। ঠিক আছে, ইউজার নেম থাকবে রুট, পাসওয়ার্ড থাকবে খালি, তারপরে দিবেন লগ ইন। আপনাদের ওখানে নেটের সমস্যা, তো আমি রেকর্ডিং করতেছি, রেকর্ডিং দিয়ে দিব, আপনি ই করেন, মিউট করেন। আচ্ছা, তো এখানে এখন আমাদের কি হবে, এখানে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, রাইট? তো এখানে আমরা কি করব, একটা ডাটাবেস ক্রিয়েট করব নিউ দিয়ে। এখানে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, নাম দিলাম কি দিয়েছিলাম, ডাব্লিউপি প্র্যাকটিস, বা যে কোনো একটা নাম আমরা এখানে দিতে পারি। ডাব্লিউপি প্র্যাকটিসই দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট। সাইলেন্ট করেন, মিউট করেন, আনিকা মিউট করেন। তো এখানে ডাব্লিউপি প্র্যাকটিস চলে আসলো। ঠিক আছে, তো এখন আমি এই ডাটাবেসটাকে কানেক্ট করব, কোথায় কানেক্ট করব, আমার ওয়ার্ডপ্রেস প্রজেক্টের সাথে। তো এখানে আমি আবার দিব লোকাল হোস্ট, লোকাল হোস্ট ডাব্লিউপি প্র্যাকটিস, আমি রেকর্ড করতেছি, দিয়ে দিব না। ডাব্লিউপি প্র্যাকটিস কি ফোল্ডারের নাম, প্রজেক্টের নাম দিছিলাম, তাই না? আমি ক্লিক এন্টার করলাম। দেন এখানে আমার কিন্তু ওই প্রজেক্টটা ওই যে জ্যাম্পের মতো করেই চলে আসলো। ঠিক আছে, আমি নেক্সট কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিলে এবার আমি লেটস গো, ডাটাবেস নেম কি দিছিলাম, ডাব্লিউপি প্র্যাকটিস। ওকে, এবার ইউজার নেম কি ছিল, ইউজার নেম ছিল আই থিঙ্ক কিছুই ছিল না, সো ইউজার নেমটা হবে রুট। পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ড কি হবে, পাসওয়ার্ড খালি থাকবে, লোকাল হোস্ট হবে, এরপরে সাবমিট। ঠিক আছে, রান দা ইনস্টলেশন। এরপরে সাইট টাইটেল এখানে দিব আমরা প্র্যাকটিস, এরপর ইউজার নেম একটা দিব, ধরেন ইউজার নেম যেগুলো একটা দিলাম, প্র্যাকটিস ডাব্লিউপি। ওকে, দেন পাসওয়ার্ড দিয়ে দিলাম, ধরেন 1 2 3 4 5, 4 পর্যন্ত দেই।
দিলাম কনফার্ম উইক পাসওয়ার্ড, ইমেল যে কোনো একটা দিয়ে দিলাম। এরপর ডিসকভারেজ দিয়ে দিব, যদি আমাদের ডেভেলপমেন্ট স্টেজে আছে ডিসকভারেজ দিয়ে দিলাম, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, ইনস্টল হয়ে গেছে। এবার এটা হলো কি ইউজার নেম, ইউজার নেমটা আমি এখান থেকে কপি করে নিতে পারি, ডাব্লিউপি প্র্যাকটিস লিখলে হবে। লগ ইনে যাই, লগ ইনে এখানে লিখবো আমি ডাব্লিউপি প্র্যাকটিস, এখানে স্পেস চলে আসছে, এখানে হবে পাসওয়ার্ড কি দিয়েছিলাম 1234। ওকে, ওয়েলকাম, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, চলে আসলো ওয়ার্ডপ্রেস। এরপরে আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হলো কি থিম ইনস্টল করা, তাই না? তো থিমসে গিয়ে আমরা এখান থেকে থিমে না গিয়ে আমাদের ফোল্ডারে চলে যাব। কোথায় ফোল্ডার? ফোল্ডার হলো আমাদের সি ড্রাইভে 164 এর ভিতরে, 164 এর ভিতরে www এর ভিতরে আমাদের প্রজেক্টস ফোল্ডার যেটা আছে wp প্র্যাকটিস, এর ভিতরে wp কন্টেন্ট, wp কন্টেন্টের ভিতরে থিমস। ওকে, সো এবার থিমস এর ভিতরে চলে আসলাম। এই থিমস এর ভিতরে এখন আমরা কি দিব, আমাদের আমি এক কাজ করি, আমাদের থিমটা কোথায় রাখছি, আমি এক কাজ করি এখানে আরেকটা ওপেন ইন নিউ ট্যাব দিয়ে দিলাম। তো এখানে আমার এই ট্যাবে এটা ওপেন হয়ে গেছে। সো এখানে আমাদের এসডি এর ভিতরে আমাদের প্লাগইনের ভিতরে না, কই গেল, হ্যাঁ, সো এখান থেকে নিউ ফোল্ডারের ভিতরে আই থিঙ্ক, হ্যাঁ এই উডমার্ট, ঠিক আছে। তো এই উডমার্টের এই ফোল্ডারটা আমরা চাইলে কপি করে ফেলতে পারি, কপি করে দেন এই ট্যাবের ভিতরে যাই, এই ট্যাবে এই যে থিমস এর ভিতরে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে দুইটা তিনটা রাখা দরকার নাই, দুইটা ডিলিট করে দিলাম, একটা থাকুক। ওকে, এটা হয়ে গেছে। এরপর আমরা যাব ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে আমরা যদি এখানে এবার অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে আসি, থিমে যদি চলে আসে এখানে আমি দেখতে পাচ্ছি উডমার্ক থিমটা চলে আসছে। ওকে, এবার আমি উডমার্ক থিমটাকে অ্যাক্টিভেট করব। কি বলতেছে এখানে, থিমের সমস্যা? ও আচ্ছা, এখন পর্যন্ত পেস্ট হইতাছে, এখনো তো শেষই হয় নাই, এত টাইম লাগে? ওকে, সো এটা তো দেরি লাগবেই, কিছু করার নাই, জিপ ফাইলটা নিয়ে আসলে মনে হয় বেটার হইতো। আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে দ্বিতীয় ট্যাবে এই ট্যাবে চলে আসি, এই ট্যাব থেকে আমাদের এলিমেন্টর যেটা আছে ওইটার জিপ ফাইল, এলিমেন্টর প্লাগইন থেকে এলিমেন্টর প্রো যেটা, এটাকে আমরা কপি করলাম, কপি করে এই ট্যাবে আসলাম, এসে এখানে ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে প্লাগইনসে যাব, এখানে আমরা পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে এখানে আমরা এটাকে আনজিপ করব, সেটা তাড়াতাড়ি হবে। সেখানে প্রো 2 হবে না, জাস্ট প্রো দিয়ে আমি এটাকে আনজিপ করলাম। এখানে নিচেরটা খুব তাড়াতাড়ি হচ্ছে, অবশ্যই নিচেরটা এমবিও কম, উপরেরটা এমবি বেশি।
এখন আরো উপরে টাইম স্পিড আরো কমে গেছে। আরে উডমার্টটা অ্যাক্টিভ না করলেই ভালো হতো। আস্তে আস্তে। হ্যালো, শোনা যায় কথা? হ্যালো, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে। সো আনজিপ হয়েছে। এবার সো আমাদের জিপ ফাইলটা এখন আর দরকার নেই, জিপ ফাইলটা ডিলিট করে দিলাম। এখানে আমাদের প্লাগইনের দুইটা ফোল্ডার হয়ে গেছে। সো এইটাকে কাট করে আমি প্লাগইনের ভিতরে নিয়ে যাই। এটার ভিতরে যে ফাইলগুলো আছে, আচ্ছা, সব ঠিক মতো আসছে, আই হোপ আসছে। আচ্ছা, সো আমাদের পেস্ট করা হয়ে গেছে। সো আমাদের থিমটাও চলে আসছে। আমি যদি থিমসে চলে যাই, তাহলে আমরা থিমসে যাই। সো থিমসে পেস্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাব লোকাল হোস্টে। হ্যাঁ, এবার এখানে আমরা রিলোড দেই। ফাইন। সো আমাদের উডমার্ক থিমটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব ড্যাশবোর্ড। পনেরো মিনিট আছে। ড্যাশবোর্ড থেকে এবার আমরা যেভাবে থিম ইনস্টল করছিলাম ওইভাবে আমরা প্রি বিল্ড ওয়েবসাইটসে চলে যাব। এখান থেকে আমরা প্রি বিল্ড ওয়েবসাইট যেটা আমাদের লাগে সেটা আমরা যে কোনো একটা টেমপ্লেট আমরা ইম্পোর্ট করে ফেলবো। এখানে বলতেছে উডমার্টে কোর যে প্লাগইন আছে সেটাকে আগে ইনস্টল করতে হবে। ওখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এলিমেন্টর দেওয়া আছে, এলিমেন্টর ইনস্টল করে ফেলবো। উডমার্ট কোর দেওয়া আছে, এটা ইনস্টল করে ফেলবো। ওকে, দেন আবার ইনস্টল প্লাগইনে চলে যাই এখান থেকে। দেন এখান থেকে ইনস্টল উডমার্ট কোর যেটা, হ্যাঁ কোর যেটা, ওটাকে ইনস্টল করে ফেলতে হবে।
এরপর বাকি কাজ আপনারা পারবেন, মানে ওই থিম ইনস্টল করে যে প্রি বিল্ড ওয়েবসাইট আপনি ইনস্টল করে ফেলবেন, প্লাগইন ইনস্টল করে ফেলবেন, WooCommerce ইনস্টল করে ফেলবেন, এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ করে ফেলবেন, দেন কাস্টমাইজেশন শুরু করতে পারবেন। ওকে, এটা হয়ে গেছে। এবার আমি যদি চলে যাই প্লাগইনসে, সো প্লাগইনসে এলিমেন্টরকে অ্যাক্টিভ করে ফেলবো, উডমার্ট কোর যেটা এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে গেছে, উডমার্ট কোর অ্যাক্টিভ হয়ে গেছে। এলিমেন্টর প্রো অ্যাক্টিভ করার আগে এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু কানেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে সেটিং এ চলে যাব। এখানে সেভ টেমপ্লেট, এই যে কানেক্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, সেটিং থেকে এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটা কানেক্ট করে নিব। কানেক্ট টু এলিমেন্টর, ওকে, এখানে কানেক্ট করে ফেলবো। আমার অ্যাকাউন্ট চলে আসছে, আপনি এখন না আসলে আগে অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবেন, দেন কানেক্ট করে ফেলবেন। ওকে ফাইন, কানেক্টেড। ওকে, এবার আমরা চলে যাব প্লাগইনসে। প্লাগইনস থেকে এবার আমরা এলিমেন্টর প্রো যেটা এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। এরপরে আমরা এখান থেকে অ্যাড প্লাগইনে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাড প্লাগইন থেকে WooCommerce, এই যে WooCommerce, ডাইরেক্ট এখানে এখানে ক্লিক করেও আপনার ইনস্টল করতে পারেন। ওকে, এখান থেকে ইনস্টল। আচ্ছা, এটা ইনস্টলেশনে টাইম নিচ্ছে। এটা হতে থাকুক, আমরা এই ট্যাবে ওপেন করি অ্যাডমিনটা। ওকে, সো এইখানে এখনো ইনস্টল হচ্ছে ওইটা। সো আমাদের এখন উডমার্টের যে প্রি বিল্ড ওয়েবসাইট, ঠিক আছে, এখানে চলে আসবো। ওকে, সো কমার্স এখন ইনস্টল হয় নাই, এই যে হয়ে গেছে, and আমরা অ্যাক্টিভেট করে ফেলি।
ওকে ফাইন, ইনস্টল হয়ে গেছে, কমার্স ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখানে এখানে রিলোড দিলে আমরা যে কোনো একটা ইম্পোর্ট করতে পারবো। সো ধরেন উডমার্ট মেইন যেটা, এটাই যদি ইনস্টল করি, তা ইলেকট্রনিক্স যেটা, এটা ইনস্টল করলাম, যে কোনো মেইনটা ইনস্টল করি, ইম্পোর্ট করি। টাইম নিচ্ছে ভালোই। আচ্ছা, যাতে এতটুকু করতে পারলে আপনাদের বাকি কাজ করতে পারবেন, লোকাল হোস্টে কোনো প্রবলেম হবে না এডিট এলিমেন্টর দিয়ে এডিট করতে। বাকি থিম ইনস্টল করে থিমে এই যে এটা ইম্পোর্ট করে এটাকে আপনারা এডিট করতে পারবেন। ঠিক আছে, রেকর্ডিংটা দিয়ে দিব নে, আছেন? ওয়ার্মটা ওয়ার্ম ইনস্টলেশনটা আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আর ওয়ার্মটা ইনস্টল করার জন্য গুগলে সার্চ করবেন ডাউনলোড ওয়ার্ম। ওকে, ওয়ার্ম সার্ভার, ওয়েব সার্ভার লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে যে ওয়ার্ম সার্ভার ডট কম যেটা আছে এটাতে যাবেন। ওয়ার্ম সার্ভার ডট কম থেকে আপনারা এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করতে গেলে আপনারা ওই যে এররটা পাইবেন, ওই এররটা পাইলে ওই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে ওই এররটা সলভ করবেন। এররটা সলভ করলেই আপনার ওয়ার্মটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে দেন বাকিটা তো আমি এখানে দেখাই দিছি। ঠিক আছে, সমঝে কি নেই? আপনারা তো দেখেনি না কিছু, কি বুঝবেন?